সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন দরজার সামনে গিয়ে ঝাঁপটা তুলে যখন বাইরে বেরোলাম, গিয়েই মাত্র দেখতে পেলাম এই যে বাড়ির সামনে যে আমার রাস্তাটা রয়েছে, ইটের রাস্তা ছিল আগে, তো সেটাই দেখো ঢালাই হবে বলে কিন্তু তার মানে প্রিপারেশান হচ্ছে সবে। ওই যে তক্তা দিয়ে সেন্টারিং করা, তারপরে মেশিন পার্টস ওগুলো রেডি করা, এইসব কাজবাজ চলছে। তখন আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখন ঘুম থেকে উঠি সকাল থেকে, তখন কিন্তু তোমাদের দাদাভাই আগে থেকে ঘুম থেকে উঠে পড়ে তো ওদের সাথে কি বকবক করছিল আর ব্রাশটা সাথে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে তো আগে মানে ইন্ট্রোটাই দিতে ভুলে গেলাম, তো চলো আগে তোমাদের ইন্ট্রোটাই দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন রয়েছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। আজকের দিনটা হলো সোমবার। তো সোমবার আজকের মহাদেবের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো চলো এদিকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ওয়াচিং করতে থাকো আর সবার সাথে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো এদিকে ঘুম থেকে সটাং উঠে পড়ে সংসারের কাজবাজে লেগে পড়েছি। আর ওদিকে তার আগে বোন তো সকালে এদিকে পড়তে বসেছে, কারণ দেরিতে ঘুম থেকে উঠা হয়েছে আজকের আমার আর আমার বোনের। তো ঘুম থেকে উঠে মাত্রই ব্রাশ করে আর দু একটা বিস্কুট খেয়ে ও ওদিকে পড়তে বসেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই ব্রাশ করছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো ব্রাশ করে হালকা একটু টিফিন করে চলে গেছে চেম্বার খুলতে। তো চেম্বার সকাল সকাল চেম্বার খুলতে হবে, তো চলে গেছে চেম্বারে। আর এদিকে আমি আমার প্রতিদিনের মতো আমার যে ডিউটি থাকে সংসারের কাজবাজ, তো এটা তো আমাকে করতেই হবে, এ তো আমার ধরা বাঁধাই কাজ, এটা তো আমার লিস্টে একদম এন্ট্রি করা থাকে আমার, তাই না? তো চলো সকালে কাজবাজ দিয়ে আজকের শুরু করি। এদিকে থালা বাসনগুলো সকালে মেজে নিচ্ছিলাম। আর আমাদের এখানে কিন্তু টাইম কলে 6টা নাগাদ জল চলে আসে। তো আমাকে কিন্তু খাও না খাও মানে ঘুমাও আর যাই করো, এই টাইমের যে জলের যে টাইমটা, এটা কিন্তু আমাকে জল ধরে রাখতে হবে। কারণ আমার সমস্ত কিছুই কিন্তু কাজবাজ সবই তোলা জলেই করা আর কি। আর আমার নিজস্ব পুকুর রয়েছে, বাট পুকুরটা বাড়ি থেকে একটু দূরে, তো সেই জন্য আর পুকুর ঘাটে যাওয়া হয় না। আর আমার টাইম কল আছে আমার বাড়ির একদম মানে বাইরে আর কি। তো সেই জন্য টাইম কলেই সমস্ত কাজবাজটা ব্যবহার করা হয়, জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন ধোয়া, চান করা সবই এই টাইম কলের জলে। আর এদিকে দেখো অনেকটাই রোদ্দুর বেরিয়ে গেছে, সূর্যি মামা কিন্তু অনেকটাই মানে উকি দিচ্ছে আর কি, ঝলক দিচ্ছে। এখন বাজে কটা জানো, প্রায় 8:30 মতন বেজে গেছে। সেই জন্য কাজগুলো তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কারণ 9টার দিকে জল চলে যাবে। ওদিকে বোন আমার স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, তো আমারও তারা রয়েছে, রান্না বান্না করতে হবে, কারণ ও খেয়ে দেওয়া স্কুলে যাবে। আর দেখো আমরা কি করব বলো তো, এই যে তোমরা যে দেখতে পাচ্ছ আমি হয়তো কত তাড়াহুড়ো করে কাজটা করছি, আসলে না গো, দেখে মনে হয় যতটা সহজ আসলে কিন্তু ততটাই কঠিন তার পেছনে, তাই না? এই যে তোমরা হয়তো দেখছো মানে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, তাই না? না গো, এগুলো মানে ভিডিও এডিট করার সময় আমরা কিন্তু স্পিড বাড়িয়ে দিই, কিন্তু এত তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যেত তাহলে 2-3 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেত। কিন্তু না গো, একটা একটা করে আস্তে আস্তে সমস্ত কাজটা করতে হয়। দেখো একটা কথা বলি, ওই যে পুরুষ মানুষ বলে তোমরা সারাদিন সংসারে কি করো, তাই তো সংসারে আমরা সারাদিন কি করি, সংসারে সারাদিন একটা মানে মহিলার কত রকমের কাজ থাকে, কিন্তু এটা পুরুষ বোঝে না, তাই না? তো দেখো এদিকে তোমরা তো দেখতেই পেলে থালা বাসন ধুয়ে তারপরে সজা, আর কোনো রকম ভিডিও ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘর বারান্দা ঝাড় দেওয়া, নিজে ব্রাশ করে একটু কিছু হালকা দানা পানি পেটে ফেলে এদিকে দেখো চলে আসলাম সটাক রান্নাঘরে রান্না করতে, কারণ বোন খেয়ে স্কুলে যাবে বললাম তো তোমাদের। এদিকে রান্না করব, সকালে ভাত হয়ে গেছে আর একটা ডিম সেদ্ধ দিয়েছি ভাতে, কারণ ওটা তোমাদের দাদাভাই খাবে। তো ডিম সিদ্ধ ভাত হয়ে গেছে আমার। এদিকে রান্না করব একটা তরকারি, ভাবছিলাম আলু ভাতি দিয়ে দেবো, আলু সেদ্ধ করব, কিন্তু দেখো আলু সেদ্ধ করা আর সেই 1-2 পিস মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করা একই ব্যাপার, একটু কষ্ট করলেই হয়ে যায়। তো মানে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে প্রত্যেক সবাইকে, তাই না? সে আমি হোক তুমি হই আর যে হই, খেতে গেলে কিন্তু কষ্ট করতেই হবে, তাই না? তো এদিকে দেখো ফ্রিজে ছিল ওই রুলি মাছ বলে না, আমেদি মাছ বলে,
ওই মাছগুলো ফ্রিজ থেকে বের করলাম, তোমরা তো দেখতে পেলে বরফ জমে গিয়েছিল। আর এই ঠান্ডার সময় ফ্রিজ থেকে কিছু বের করে হাত দেওয়া খুবই কষ্টের ব্যাপার, সবজি হোক আর মাছ হোক। আরও মাছ তো মানে বরফ জমে যায়, হাত পুরো একদম ঠান্ডা হয়ে কালো মানে অবশ হয়ে যায় আর কি। এত ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা জিনিসে হাত দেওয়া অসম্ভব। তারপরে ওই ফ্রিজ থেকে মাছগুলো বের করে জলে দিয়ে দিলাম, কারণ অনেকটাই বরফ হয়ে গেছিলো। তারপরে দেখো মাছগুলো ভেজে, আলুটাও ভেজে নিলাম কড়াই হালকার মধ্যে। দেখো এদিকে মাছের ঝালও কিন্তু হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। এদিকে ওই পাশের বাড়িতে একটা কাকিমার দুধ দিয়ে যায়, মানে আমাদের দুধ নেওয়া হয় 250 করে। তো দুধটা দিয়েছিল, তোমাদেরকে তো দেখালাম, দুধটা দিয়ে গেছিলো, সেটাই জাল দিয়ে নিচ্ছিলাম, গরম হয়ে গেছে। এদিকে দেখো চলে আসলাম 3 জনা খেতে। এই যে মাছের তরকারি দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল, কত সুন্দর দেখতে, খেতেও হেভি টেস্টি হয়েছিল। তো যাই হোক 3 জনা খাওয়া দাওয়া করে 3 জনের কাজে লেগে পড়েছে, যে যার কাজে সে তার। তোমাদের দাদাভাই ওদিকে চলে গেছে কাজে, আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছি, মানে খাওয়া দাওয়া করে স্নান সেরে, স্নানটা বাকি ছিল যদিও, স্নান সেরে পুজো দিয়ে নিচ্ছি। আর এদিকে বোন চলে গেছে স্কুলে। তো আমি আমার অর্ধেক কাজ কমপ্লিট করে স্নানটা সেরে এই যে চলে আসলাম পুজো দিতে। এখনও অর্ধেক কাজ বাকি রয়েছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর এই যে পুজোটা আমি দিয়ে নিচ্ছি এখন। আজকের কিন্তু একটা জিনিস ঘটে গেছে, বলতে ধূপ শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলে বলে তো ধূপের কথা আর হয় না, নিয়েই আসে না, মনেই থাকে না। বেটা ছেলে মানুষ, বাইরে বেরোলেই কত রকমের মাথায় হেডেক নিয়ে থাকে, তো আর বাড়ির কথা আর মাথায় থাকে না। আর বাড়ির কোনো কথা বললে তখন মাথায় টোটালি থাকেই না, তখন বাইরে থাকলে বাইরের জগতে থাকে আর কি। তো যাই হোক ভুলে গেছে, কি করবো বলো, মারবো না পিটবো না ধরবো, কিছু তো আর বলাই যাবে না এদেরকে, তাই না? তো যাই হোক আজকে ধূপ ছাড়াই পুজো দিতে হলো আমাকে, মানে জল আর ফুল বাতাসা দিয়েই পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। আর আমার ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ঠাকুরটা আমি পছন্দ করে নিয়ে এসেছি। তো এই ঠাকুরটা কিন্তু জাস্ট ওয়াও, ঠিক আছে, যেই আছে সেই দেখে বলে ঠাকুরটা কিন্তু ভালোই হয়েছে জানো। তো যাই হোক তোমরা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো পুজো দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে, পুজো দেওয়া তো হলো, তোমাদের দেখালাম। এদিকে দেখো চলে আসলাম আবার রান্নাবান্নার কাজে, মানে কোনো রকম কোনো কাজে ছুটি নেই আর কি। কাজ মোটামুটি কন্টিনিউ লেগেই রয়েছে, ঠিক আছে, একটার পর একটা, কোনটা মানে পরপর নেক্সট কোনটা পর কোনটা করতে হবে সেটা কিন্তু আমার লিস্টে আগে থেকে রয়েছে আর কি। তো দেখো এদিকে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে। এটা হচ্ছে আবার দুপুরে রান্না, ওটা এক ধাপ হয়ে গেছে, আবার এটা এক ধাপ হচ্ছে আর কি। টিফিন ভাত খাওয়া হলো, খাওয়া দাওয়া করে কিছু কাজ সেরে, সবটা তো আর মানে ক্যামেরার মধ্যে দেখানো যাওয়া সম্ভব না, কারণ তাহলে তো 30 মিনিটের কি ধরো 45 মিনিটের ভিডিও হয়ে যাবে। এত বড় ভিডিও করা কি সম্ভব? কেউ আর এত ধৈর্য ধরে কে ভিডিও দেখে বলো? আমরা তো আর সেলিব্রিটি মানুষ নয় যে আমাদের আধা ঘন্টা ভিডিও কেউ ধৈর্য ধরে দেখবে, তাও 2-5 মিনিটের ভিডিও ছাড়লে কেউই দেখতে চায় না। তো যাই হোক মানে একটু একটু করে ক্যাপচার করেছি যতটুকু পেরেছি। ওদিকে দেখো রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে, আর এই যে তোমাদের দেখালাম কচু, ঢ্যাঁড়স আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে লেবুটা করব। এই যে লেবুটা পাশের বাড়ি যা হয় উনিই দিয়ে গেছে। তো আমার বাড়িতে লেবুর গাছ নেই, আর ওনার বাড়িতে লেবু গাছ রয়েছে, বাড়ি গাছেরই লেবু। তো ওনাকে বলতে উনি এসে দিয়ে গেছে লেবুটা। তো ওই চিংড়ি মাছ দিয়ে লেবুটাও হবে। আর এই যে দেখো ভোলা মাছগুলো তোমাদের তো দেখিয়েছিলাম, ওই মাছগুলো ভেজে রেখেছি, ওগুলো মানে মানে মাছে মাছে ঝাল ঝাল হবে আর কি। তো এই ছিল আজকের আমার রেসিপি। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো আজকে কি কি আমার রেসিপি হয়েছে। তার আগে বলি তোমাদেরকে, মানুষের কিন্তু আজকাল যুগে ধৈর্যটা খুবই কম, তাই না? সেটা আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ধৈর্য জিনিসটা কিন্তু আমার এখনকার দিনে মানুষের কিন্তু সত্যি নেই। আর যার জীবনে ধৈর্য ক্ষমতা নেই সে কিন্তু কোনোদিনও ছোট থেকে বড় হতে পারবে না। ঠিক কেন বলো তো? আমি যদি ধৈর্য না ধরি, আমি ধরো ভালো ফলের আশা করছি, ভালো ফলের আশা করতে গেলে আমাকে তো ভালো কিছু ওয়েট করতে হবে না? তো ওয়েট যদি আমরা না করি তাহলে আমরা কি আর সামনের দিকে এগোতে পারবো? কোনোদিনও পারবো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো তোমাদেরকেও বলছি তোমরা সবাই ধৈর্য ধরো, অবশ্যই তার ফল নিশ্চয়ই একদিন না একদিন পাবে গো। তো এদিকে দেখো একটু জ্ঞান দিয়ে নিলাম, তারপরে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে টকটা দেখো কত সুন্দর হয়েছে আজকে, কিন্তু সত্যি টকটা দারুণ হয়েছিল। সবাই খেয়ে বলছিল, মানে আমার বোন আর তোমাদের দাদাভাই খেয়ে বলছিল যে টকটা বেশ দারুণ হয়েছে। টকটা কিন্তু কালারটাও যেমন, খেতেও ভারী টেস্টি হয়েছিল। তো কে কে টক খেতে ভালোবাসো আমাদের বাড়িতে চলে আসো। আর টকটা দেখে বা নাম শুনে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি যে ভয়েসটা দিচ্ছি আমার নিজেরই জিভে জল চলে আসছে টকটার কথা শুনে। তো তোমাদের হয়তো অবশ্যই টকের কথা শুনে বা টকটা দেখে নিশ্চয়ই জিভে জল আসছে। আর টকটা এমন একটা
লোভনীয় জাতীয় জিনিস যে দেখলেই মাত্র প্রত্যেকের জিভে বা শুনলে টকের কথাটাই শুনলে জিভে জল চলে আসে, তাই তো? সেটা প্রত্যেকেরই। তো যাই হোক, এদিকে দেখো দেখিয়ে দিলাম আরেকবার। এদিকে তোমার হয়ে গেছে টক তরকারি, আর ওদিকে হয়েছে তোমার ভাত, আর ওদিকে মাছের ঝালও কমপ্লিট। মোটামুটি আজকে দুপুরের রান্নাবান্নার কাজ আমার গুছিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবার আমার পরের নেক্সট কাজ হচ্ছে যে রান্না করেছি। দেখো উনুনে রান্না করলে উনুন কিন্তু লেপাপোছা করতে হয়, তো সেরকমই গ্যাসেও রান্না করলেও গ্যাসটা কিন্তু ক্লিন করতে হয়। এটা প্রত্যেকেরই ক্ষেত্রে, ঠিক আছে? প্রত্যেক বাড়ির বউদের ক্ষেত্রে রান্না করলে এটা করাটা উচিত। কারণ দেখো এটাও যেমন একটা এঁঠো জিনিস, সেটাও কিন্তু একটা এঁঠো জিনিস। রান্না করছি, তেলকস হোক বা যেই নোংরা জাতীয় জিনিস পড়ুক, তো সেগুলো না ক্লিন করলে, প্রতিদিনের জিনিস প্রতিদিন না ধোয়া মাজা করলে এটা কিন্তু থেকে গেলে পরের দিন মানে তুলতে কষ্ট হবে। সেটা সবার ক্ষেত্রেই, মানে জিনিসটা মানে পড়তে 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 যখন মানে বেশি হয়ে যাবে তখন আমাদের তুলতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো আমি এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিনই করে নিই। আমি মানে যে রান্না করে সাথে সাথে আমি গ্যাসটাকে ক্লিন করে নিই। আর যদি উনুনে রান্না করা হয়, এখন তো আমার এখানে উনুন নেই, নতুন বাড়ি হয়েছে। তো আগে যখন আমার পুরাতন বাড়িতে যখন উনুনে রান্না করতাম, সাথে সাথে রান্না করে উনুনটা বুলিয়ে নিতে হতো। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আর কিছু বাদবাকি কাজ ছিল যেটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো সেগুলো কমপ্লিট করে এই যে গ্যাসটা ক্লিন করা তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে এই যে চলে আসলাম একটু রাস্তার দিকে। এসেই দেখি তোমাদের দাদাভাই কাজ থেকে এসে পড়ে ওদের সাথে একটু হাতাপাতি এটা সেটা মানে লেগে দিচ্ছে আর কি। কারণ বাড়ির সামনে রাস্তা হচ্ছে বলে কথা, তোমাকে তো একটু হেল্প করতেই হবে, তাই না? তো এদিকে দেখো এই যে মিস্ত্রি দাদাভাইরা সব কাজ করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সামনে ঢালাই রাস্তা হবে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো পেপার ধরছে। দাদাভাই কত কাজ করছে দেখছো, মানুষের কত উপকার করে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে নোটিফিকেশান বাটনটা রয়েছে ওটা কিন্তু সকলে অল করে রেখো। কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই এই নোটিফিকেশান বাটনটা অল করে রেখো সবাই। আর তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও, কারণ আমিও চাইবো তোমাদের নিত্য নতুন প্রতিদিন ভিডিও দেওয়ার, ব্লগ ভিডিও হোক বা যেই ভিডিও হোক না কেন দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ আমাকে যদি একটু ভালোবাসা দাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এইটুকুনি তো করতেই পারবো না। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে কি করে সম্ভব বলো? তো যাই হোক, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আশা করছি পরের ভিডিও আরও ভালো আসতে চলেছে। আর এই যে দেখো ঢালাই করাটা তোমাদের একটু দেখালাম, আমি তো কোনোদিনও দেখি নাই, এই ফার্স্ট। তো যাই হোক, বাড়ির সামনে হচ্ছে বলে কথা, আর ভিডিও করবো না, এটা কখনো হয়? তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ মানে করতে পারলাম না, এইটুকুনি ভিডিওটা করেছি আমি। আর তোমরা প্লিজ সাথে থেকো। আজকের তোমার আসছি 9টার দিকে লাইভে, তো তোমরা প্লিজ 9টার দিকে লাইভে জয়েন্ট হয়ে যেও। 9টার দিকে লাইভে আসছি। আর এদিকে দেখো ঢালাই মেশিনটা তোমাদের দেখে, এই মেশিনে কিন্তু আজকে ঢালাই হয়েছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? মেশিনটা যতটাই দেখতে সুন্দর আর খুবই ভয়ানক, কারণ কদিন আগে এই মেশিনে আমার বাড়ির পাশে একজনের এই মেশিনের মধ্যে হাত ঢুকে গেছিলো গো, সে এক ভয়ানক দৃশ্য। তো যাই হোক, এটা নিয়ে না ডিসকাস করাটাই ভালো। তো এই যে মেশিনটা খুবই ভয়ানক একটা মেশিন গো। তারপরে এই যে দেখো একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে তোমাদের দাদাভাই আজকের আমাদের এখানে সোমবার বাজারবার ছিল, তো বাজার থেকে এদিকে নিয়ে চলে এসছে। এখন তো শীতের নতুন নতুন ওলকপি, জাস্ট খেতে দারুণ লাগবে যেহেতু প্রথম বলে কথা। তো এদিকে দেখো নিয়ে এসছে বাজার থেকে ওলকপি, আর নিয়ে এসছে পেঁয়াজ আর চানাচুর, আর নিয়ে এসছে একটা ফুলকপি। আজকে ছিল এই বাজার। তো চলো, ভিডিওটা এই অবধি। ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।